তারপর কাছে গিয়ে দেখলাম আমার বোন একটা ঢিলেঢালা কালো ম্যাক্সি পরে ঘুমাচ্ছে। তারপর ভাবি হয়তো আমার জন্য অপেক্ষা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। তারপর মদের নেশায় আমি বোনকে সোজা করার চেষ্টা করলাম, কিন্তু ও তখনও ঘুমাচ্ছিল। তারপর ভাবি ও যদি জেগে ওঠে তাহলে চিৎকার করবে। তাই আমি আমার মেশিনটা আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। তারপর ও একটু ওঠার চেষ্টা করল, কিন্তু আমি ওকে ধাক্কা দিচ্ছিলাম, তবুও আমার বোন উঠতে চেষ্টা করতে থাকল, কিন্তু আমার উৎসাহের কারণে ও উঠল না। ভবিষ্যতে এমন রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপতে ভুলো না। গল্প শুরু করা যাক। আমার নাম মনোজ এবং আমার বয়স 2-4 বছর। আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু আমার শালিকা আমাকে খুব ভালোবাসে। আমি ওর জন্য পাগল। আমি কখনো ভাবিনি যে আমারও একটা গল্প হবে, কিন্তু ভাগ্যের মধ্যে অন্য কিছু ছিল। এমন একটা গল্প তৈরি হয়েছে যা দেখে তোমার লোম খাড়া হয়ে যাবে। গল্প শুরু করা যাক। ও একটা মেডিকেল স্টোরে কাজ করত। বাড়িতে আমি এবং আমার শ্বশুর শাশুড়ি। আমার মা, বাবা এবং বড় ভাই করোনার কারণে মারা গেছেন। তারপর থেকে আমি এবং আমার শ্বশুর শাশুড়ি একসাথে থাকি। আমার এক বড় বোনও দিল্লিতে থাকে। তার এখনো বিয়ে হয়নি। সে ছুটিতে বাড়ি আসে। সেই সময় ছিল খিচড়ি উৎসবের সময়। খিচড়ি উৎসব মানে বাড়ির লোকেরা গঙ্গা নদীতে স্নান করে, সূর্য দেবতার পূজা করে এবং প্রসাদ হিসেবে তিল, দুধ, চুদা, দই এবং খিচড়ি বিতরণ করে। আর এই দিনগুলিতে অনেক মজা হতো। সেই সময় আমার শ্বশুর শাশুড়ি একা এইসব করতে পারত না, তাই আমার বোন ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। গল্প শুরু হওয়ার 4 দিন আগে আমার সবচেয়ে ভালো বন্ধু সন্তোষ ফোন করে বলল, হ্যালো মনোজ, শোনো বন্ধু, আজ মুরগি আমারও খেতে ইচ্ছে করছে, মদ খেতে পারবি না? তারপর আমি বললাম ঠিক আছে। তারপর সন্ধ্যায় যখন আমি কাজ থেকে ছুটি পেয়ে বাড়ি যাই, সন্তোষ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা মদ খেয়ে কথা বলতে শুরু করি। আমি অনেক বেশি মদ্যপান করেছি। সন্তোষ বলল, বন্ধু এখন যথেষ্ট হয়েছে, চলো এখন বাড়ি যাই। আমি একটু বেশি মদ্যপান করেছি, তাই ঘুম থেকে ওঠার সময় আমি একটু অস্থির ছিলাম। তারপর বাড়িতে পৌঁছানোর পর গাড়ি পার্ক করার সময় আমি স্ট্যান্ড খুঁজে পেলাম না। কোনোভাবে আমি ভেতরে ঢুকে দেখলাম হলের মধ্যে একটি রাতের লাল বাল্ব জ্বলছে, যার কারণে আমি সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছিলাম। তারপর আমি ঘরের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম যে কেউ সোফার নিচে মাদুরের উপর ঘুমাচ্ছে। তারপর আমি কাছে গিয়ে দেখলাম যে আমার বোনটি একটি ঢিলেঢালা কালো ম্যাক্সি পরে ঘুমাচ্ছে। তারপর আমি ভাবলাম যে সে আমার শালিকা, হয়তো সে আমার জন্য অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছে। তারপর মদ আমার মনের নেশায় আমি আমার বোনকে সোজা করে দিলাম, কিন্তু সে এখনো ঘুমাচ্ছে। তারপর আমি ভাবলাম যে যদি সে জেগে ওঠে তবে সে চিৎকার করবে, তাই আমি আগে থেকেই আমার মেশিন প্রস্তুত করেছিলাম। তারপর সে একটু ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছিলাম। তবুও আমার বোন সে উঠতে চেষ্টা করতে থাকে, কিন্তু আমার উত্তেজনার কারণে সে উঠতে পারেনি। তারপর সে কয়েক মিনিট চুপচাপ শুয়ে থাকে। যখন সে কোনো নড়াচড়া করল না, তখন আমিও চুপ করে গেলাম। আমি যথারীতি বেশিক্ষণ অপেক্ষা করলাম না। আমি দ্রুত উঠে একপাশে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম। তারপর ভোর 5:00টার দিকে আমাকে প্রস্রাব করার জন্য উঠতে হলো এবং আমার শরীর খারাপ লাগছিল। নেশা কিছুটা কমে গেল। তারপর আমি তাড়াতাড়ি কাপড় পরে প্রস্রাব করলাম এবং আবার ঘুমাতে গেলাম। তারপর সকালে যখন আমার শাশুড়ি আমাকে জাগিয়ে তুললেন, তখন অনেক রাত হয়ে গেছে, তাই আমি তাড়াহুড়ো করে প্রস্তুত হতে শুরু করলাম। প্রস্তুত হওয়ার সময় আমার বোন রিয়া অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগল। তারপর আমি নাস্তা করে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তখন আমার শাশুড়ি আমাকে টিফিন দিলেন এবং জিজ্ঞাসা করলেন, কেন তুমি রাতে শোবার ঘরে আসোনি? আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। তারপর আমি কিছু না বলে কাজে চলে গেলাম। পথে যাওয়ার সময় আমি ভাবতে লাগলাম যে রাতে আমি কি তার সাথে কিছু করেছি। সারাদিন ধরে এই চিন্তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। তারপর দুপুর 2:30টার দিকে আমার বোনের কাছ থেকে ফোন আসে। সে বলল, হ্যালো ভাই, তুমি কোথায়? আমি উত্তর দিলাম, আমি কাজে আছি। বোন বলল, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি আসছি। তারপর বললাম, ঠিক আছে আসো। তারপর কিছুক্ষণ পর বোন এলো। তারপর আমি দোকানের বাইরে তার সাথে দেখা করতে গেলাম। তখন সে এক কোণে বসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাজ কি? বোন উত্তর দিল, তুমি সত্যিই জানো না আমি কেন এসেছি? তারপর আমি বললাম, আমার ইতিমধ্যে মাথা ব্যথা হচ্ছে। তারপর আমার বোন বলল, ভাইজা, তোমার ব্যথা কি হচ্ছে? অতিরিক্ত ঘুমের কারণে নাকি অন্য কিছু? তারপর আমি উত্তর দিলাম, রাতে অতিরিক্ত ঘুমের কারণে। তারপর আমার বোন বলল, নাকি অন্য কিছু করার কারণে?
ভাইজা তখন আমি তার প্রশ্ন থেকে বুঝতে পারলাম যে গত রাতে অবশ্যই কিছু একটা ঘটেছে। সে আরও বলল যে গত রাতে কি হয়েছে তুমি সত্যিই জানো না। তার কথায় কোনো রাগ ছিল না, বরং একটা অদ্ভুত অনুভূতি ছিল। তারপর আমি ক্ষমা চাইলাম এবং বললাম, আমাকে ক্ষমা করো, আমি নেশাগ্রস্ত অবস্থায় ঘটনাটি ঘটিয়েছি। তারপর আমি তার পায়ে পড়তে শুরু করলাম, কিন্তু সে আমাকে থামিয়ে বলল, আরে তুমি কি করছো ভাই, লোকে কি বলবে? আমি বললাম, আমার কি করা উচিত, আমি ভুল করেছি। এতে আমার বোন বলল, গত রাতে যা হয়েছে তা এখনই হয়েছে। প্রথমে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপর ভাবলাম আমিও একজন মহিলা, আমিও এই সব চাই। এই কথা শুনে আমি তৎক্ষণাৎ বললাম, তুমি কি বলতে চাইছো? দিদি বলল, দেখো ভাই, আমি গত রাতে স্পষ্ট করে বলছি তুমি আমার কাছে এসেছিলে। এখন তোমাকে আমার কথা পূরণ করতে হবে। এখন আমি তোমার সুস্থতার জন্য ওষুধও খেয়েছি। আমি বললাম, কিন্তু তুমি আমার বোন, এটা কিভাবে সম্ভব? পবন বলল, আমি অনেক গল্প পড়েছি যেখানে ভাই বোনের মধ্যে এমন সম্পর্ক আছে। আমি তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু যদি তুমি অস্বীকার করো তাহলে আমি বাইরে যাব। এটা শুনে আমি বললাম, ঠিক আছে, কিন্তু ভাবি যখন বাড়িতে থাকবে তখন এইসব কিভাবে হবে? দিদি বলল, আমি তাকে তার বাপের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত করেছি। সে রাতে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি তাকে যেতে দাও, তারপর আমরা কথা বলবো। এইভাবে আমার ভাবি তার মায়ের বাড়িতে চলে গেল এবং আমি ভাবতে থাকলাম যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এখন আমার কি করা উচিত। তারপর আমি ফোনে আমার বোনের কিছু কথা শুনতে পেলাম। আমি ছবিগুলো দেখতে লাগলাম, আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু একটা সমস্যা ছিল যে খিচুড়ির 1-4 দিনের মধ্যে কিভাবে এবং কি করা উচিত। তারপর আমি ভাবিকেও কিছুটা স্বস্তি দেব, ভাবিও এতে খুশি হবে এবং তুমিও। তারপর খাবার শেষ হওয়ার পর ভাবি বাসনপত্র পরিষ্কার করল। আমি এটা করে বাকি কাজ করতে শুরু করলাম। আসলে এইসব কাজ আগে আমার ভাবির কাজ ছিল, কিন্তু এখন তার অনুপস্থিতিতে আমার বোনকে এইসব করতে হতো। এখন বাসনপত্র ধোয়ার পর আমার বোন এসে আমার পাশে বসে বলল, তুমি রাগ করো না, তাই না ভাই? তাই আমি বললাম না। প্রথমে আমার মনে হয়েছিল এটা ভুল ছিল, কিন্তু পরে ভাবলাম যে তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমার কি সমস্যা হবে? বোন বলল, আজ রাতে। তাই আমি বললাম, ঠিক আছে, আমি আজ রাতেই তোমার সাথে কথা বলব যাতে তুমি আরাম করতে পারো এবং আমিও আরাম করতে পারি। তারপর আমরা দুজনেই সবকিছু নিয়ে আলোচনা করব। কাজ শেষ করে আমি টিভি দেখতে বসলাম। তারপর আমার বোন আমাকে একটা মিষ্টি হাসি দিয়ে ভেতরে চলে গেল। তারপর আমি মনে মনে বললাম যে এখন আমার বোন রাজি হবে না, আজ রাতে ভাইয়ের জীবন নেওয়ার পরেই সে রাজি হবে। তারপর কিছুক্ষণ আমি সেখানে বসে রইলাম এবং বোন আমি এটা নিয়ে ভাবতে থাকলাম। তারপর আমি উঠে ঘরে ঢুকলাম। ঘরে প্রবেশ করার সাথে সাথেই গোলাপের একটা মনোরম গন্ধ পেলাম। পরিবেশটা খুব সুন্দর ছিল। যখন আমি শোবার ঘরে ঢুকলাম, দেখলাম সেই দিদি লাল রঙের শাড়ি পরেছিলেন এবং তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর আমি তার কাছে গেলাম। তারপর আমাদের চোখাচোখি হলো এবং আমরা দুজনেই একটু চিন্তিত হলাম। তারপর দিদি বলল, আরে আস্তে আস্তে। আমি বললাম, ভাবিও তোমার মতো এত পরিশ্রম করেনি, তুমি মারা যাচ্ছ। তারপর আমরা প্রায় 2 মিনিট ধরে এভাবে কথা বলতে থাকলাম। তারপর আমি তাকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর দিদি বলল, এসব কি ঠিক হবে? এই কথা শুনে আমি বললাম, তোমার আগে এই সব ভাবা উচিত ছিল। আচ্ছা, এখন তুমি যা চাও তাহলে সে আমার সাথে আছে। সে এসে শুয়ে পড়ল। তারপর সে কাছে তেলের বোতল রেখেছিল। তারপর আমি তা ধরে রাখল। দিদি বলল, এখন কি? আমি বললাম, কিছু না, চলো শুরু করি। দিদি আমাকে বলল, এটা তার স্বপ্ন ছিল তার স্বামী বা বন্ধুর সাথে এটা করা, কিন্তু সে ভাগ্যবান যে আমার সাথে তার স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমার দিদি দিল্লি ফিরে গেছে। এখন যখনই কোনো উৎসব হয় তখন সে উৎসবের অজুহাতে আমার কাছে আসে। এখন আমার শালিকাও গর্ভবতী হয়েছে এবং রিয়াকে সময় অনেক সাহায্য করেছে, সেটাও একটা আলাদা গল্প, আমি অন্য কোনো সময় বলবো। তাই বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটা ছিল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাও। যদি ভালো লাগে তাহলে গল্পটা ভালো লেগেছে তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপতে ভুলো না, যাতে তুমি আমাদের কোনো গল্প মিস না করো। ধন্যবাদ।